নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো এদিকে দেখতেই পাচ্ছেন থালা গোছানো আছে, আমরা দুজনে মিলে খেয়ে নিচ্ছি। তো তারপরে চলে আসলাম সকালে কিছু টিফিন করব সেটা নিয়ে। তো আমি আলু কাটা শুরু করে দিয়েছি। তো চলুন বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিওর সাথে আবারও চলে আসলাম আপনাদের সামনে। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর শুরুতে একটি লাইক ও ভিডিওর শেষে সুন্দর একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো সকালে টিফিন করব, তো এখন করব হচ্ছে আলু চচ্চড়ি আর হচ্ছে রুটি। ভেবেছিলাম পরোটা করব, পরোটা তো করতে পারি না, কিন্তু পরোটা করতে গিয়েও করতে পারলাম না। 1 থেকে 2টো করেছি, কিন্তু সেটা শক্ত হয়ে গেছে। তো যাই হোক, এখন না হলে পরে একটা সময় ঠিকই হবে। তো চলো কাজ করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা যাক। তো এই মুহূর্তে বন্ধুরা আমি ভালো নেই, শরীরটাও সেইভাবে সাথ দিচ্ছে না, তার মধ্যে সময়ও ভালো যাচ্ছে না। তো এইদিকে আমি রান্না করে এসে অনেকটাই গরম পড়েছে, এর জন্য আমি ক্লান্ত হয়ে গেছি, তা শুয়ে পড়েছি। তো ভাবলাম চলো তোমাদেরকে কিছু কথা শেয়ার করা যাক। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সময়টা খুবই খারাপ যাচ্ছে। তো সংসারের কাজ করতে করতে নিজের যে হাতের কাজটুকু আছে সেটাই ঠিকভাবে করা হচ্ছে না। এত মানুষের নজর পড়েছে কি বলবো, একটু যে ভালোভাবে থাকবো সেটাও কারোর সহ্য হচ্ছে না। তো আমি তাদেরকেই বলতে চাই যে কাজ করলেই না কোনো কিছু যায় আসে না, ঠিক আছে? তো কাজ করব, আমি আমার মতন থাকবো, তাতে তোমাদের কি অসুবিধা? কিন্তু তোমরা এইভাবে কেন নজর দিচ্ছ বা কেন এরকম উল্টোপাল্টা কথা বলছো? আর এদিকে দেখো দুপুরের রান্নাটাও বসিয়ে দেওয়া হয়েছে, এখানে ডিমের ঝোল হচ্ছে, আর এদিকে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে, আর কিছু বাসন আছে সেগুলো মেজে নেব। তো সবসময় তো কাজ নিয়ে পড়ে থাকলে হবে না, সংসারেও কাজ করতে হবে। প্রথম 2 দিন মতন ওরকম শুধু কাজ করতে পেরেছিলাম, কিন্তু সবসময় তো সুবিধা হয় না। তো এদিকে যাকে রান্না করতে বলা হয়েছিল তা ভাবলাম আমি ওর সাথে একটু হাতে হাতে হেল্প করে দিই, তাহলে ওরও সুবিধা হবে। তো চলো বাসনগুলো মেজেও নিয়েছি। মেজে নেওয়ার পরে একেবারে সোজা রাত্রে তোমাদের সামনে চলে আসলাম। কিছুই ভালো লাগছিল না। তো এখানে জামা কাপড়গুলো এলোমেলো ছিল বলে আমাকে হট করে একটা খারাপ কথা শুনিয়ে দিয়েছে। তো মেয়েরা সব কিছুই সহ্য করতে পারে, কিন্তু কারোর বাড়ির লোকের নিয়ে উল্টোপাল্টা কথা বলে সেটা আর নিতে পারে না। হ্যাঁ, আমি তাকে এটাই বোঝাতে পারলাম না যে আগে যখন এমনি ঘরে থাকতাম তখন নয় সমস্ত কাজ করার চেষ্টা করতাম বা করতাম, কিন্তু এখন এই বাইরের কাজ করতে গিয়ে হয়তো ঘরের পেছনে সময় দিতে পারছি না। কিন্তু তাকে তুমি ভালো মুখে বলো, ওইভাবে না বললেও পারতে। তো মেয়েদের সবথেকে আঘাতের জায়গা হচ্ছে এটাই যে এরকমভাবে যদি কথা শোনানো হয় সেটাই খুব খারাপ লাগে, তাও বাড়ির কথা উল্লেখ করলে। তবে আমার হয়তো এই মুহূর্তে খুবই খারাপ লেগেছে, হ্যাঁ ওই মুহূর্তে খুবই খারাপ লেগেছে, কষ্টও পেয়েছি, কিন্তু কষ্ট পেয়েও আবার তাকে উত্তরটাও ঠিক মতন দিয়ে দিয়েছি। তাই ভাবিনি যে ও আমাকে এরকম কথা শোনাবে। ও কিন্তু প্রথম দিয়েই জানে যে আমি কীরকম, আর আমি সত্যিই একসাথে না এতগুলো চাপ নিতে পারি না। তাই ভাবি এই কিছু কিছু মানুষের জন্যই যত উল্টো পাল্টা কথা এগুলো চলে আসে, কেন মানুষই ভালো থাকতে দেয় না। মানুষ ক্ষতি করার জন্য এমনভাবে পিছনে পড়ে থাকে, তার কোনো শেষ নেই। তো এখানে জামা কাপড়গুলো এলোমেলো ছিল বলে আর আমি কাজের কারণে করতে পারিনি বলে আমাকে হুট করে একটা কথা শুনিয়ে দিল যে আমি ওই বাড়ির থেকে নাকি এরকম জামা কাপড় সব ফেলিয়ে রাখা নাকি শিখে এসেছি। তা সেটা নিয়ে খুব খারাপ লাগছিল, তাই আমি এখানে কান্না করছিলাম যে আমাকে এরকম কথা কেন বলল। অন্তত এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝুক, সবাই আমাকে অবহেলা করলে অন্তত ও আমাকে বুঝবে। তো আমি আর নিতে পারছিলাম না এই কথাটা, প্রচণ্ড পরিমাণে কাঁদছিলাম, তোমরা দেখেই বুঝতে পারছো। কিন্তু তারপরে এটা ভাবলাম যে চুপ করলে হবে না, আমাকে এই কথাটার উত্তর দিতেই হবে। তো আমিও সেরকম একটা উত্তর তাকে দিয়ে দিয়েছি। ও তাকে উত্তরটা দিয়ে আমি নিজের মনকে শান্তি দিয়েছি যে আমি হেরে যাইনি। তাই গুছিয়েছি, জামা কাপড় গুছিয়েওছি, একটু লেট হয়েছে।
একে অপরকে না বুঝলে হয়? আর যখনই সব কিছু ঠিকঠাক থাকে তখনই তাদের হচ্ছে চোখ পড়ে, মানে ভালোটা আমার দেখতে পারে না। হ্যাঁ, দেখার হলে সামনে দিয়ে দেখ, সামনে দিয়ে তো দেখবে না, পেছন দিয়ে দেখে সেইগুলো নিয়ে হিংসায় মরবে। তো তাদেরকেই বলছি, এত হিংসা করার কি আছে? নিজের মতন থাকো না। নিজের পয়সা ইনকাম করছো, নিজে খেতে পাচ্ছ। আমি কি করলাম, আমরা কি করলাম, সেই সব দেখে তো কোনো লাভ নেই। হ্যাঁ, আর তুমি যত হিংসা করবে তত আমার জয় হবে, আমি এটাই তোমাকে বললাম। তাতে হিংসা করে কোনো লাভ নেই। হ্যাঁ, তুমি আমার জায়গায় কখনো আসতে পারবে না, আমিও তোমার জায়গায় কখনো যেতে পারবো না। তো অতএব হিংসা করে টোন কেটে কোনো দরকার নেই। আর যেখানে ঘরের লোকই ঠিক না, সেখানে বাইরের লোককে আর কি বলবো। তো সেটা মেনে নিয়েছি, কিন্তু এই কিছু কিছু কষ্টগুলো রয়ে যায়। তো ও যখন আমাকে এই কথাটা বললো, তাও বাড়ির লোককে উল্লেখ করে বলেছে, তখন সেই মুহূর্তে ইমোশনাল হয়ে হয়তো আমি কেঁদেছি, কিন্তু ওকেও আমি উত্তর দিয়েছি যে তোমার বাড়ির কেউ একজন খ্যাক খ্যাক করে, তো তার রক্ত তুমি, তো ওর জন্য তোমারও এরকম স্বভাব আছে মানুষের খুঁত ধরা। এই কথাটা বলে আমি খুব শান্তি পেয়েছি, কারণ সবসময় কেন আমি শুনে যাব? আমি শোনার জন্য তো আসিনি, তাই আমি বলে দিয়েছি, আর বলে আমি খুব খুশি হয়েছি। কেন, যত সহ্য করবো না এরা ততটা পেয়ে বসবে। মেয়ে মানুষকে না অতটা সহজ ভাবা উচিত না, যে মেয়ে মানুষ পরের ঘরের দিয়ে এসেছে বলে হ্যাঁ যা খুশি বলবো তাই সহ্য করবে। কে সহ্য করলো না করলো তা তো জানি না, আমি তো একদমই করব না। এর জন্য মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানো অবশ্যই দরকার। নাহলে এই সংসারের মধ্যে থাকলে, হ্যাঁ, স্বামীর প্রতি নির্ভরশীল হলে তারা একটুখানি ভুল ত্রুটি হলে কথা শোনাতে ছাড়বে না। আর সেই সব বউদের যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র তারাই জানে, যারা এই কষ্টগুলো পেয়ে এসেছে। তাই আমি নিজেও মনে করি, আর তাদের উদ্দেশ্যেই বলবো যে তোমরা নিজেরা কিছু করো, আর হচ্ছে কেউ কোনো কিছু বললে চুপচাপ সহ্য করবে না। এইসবের দিন চলে গেছে। তোমাকে যদি কেউ 5টা কথা শোনায়, তুমি তাকে হাসি মুখে হলেও 2টো কথা ঠিক শুনিয়ে দেবে, তাহলেই তোমার জয় হবে। তো এদিকে কাজকর্ম করে আমি তো ক্লান্ত হয়ে গেছি। তারপরে পরের দিন সকালবেলা আর ভালো লাগছিল না, বাড়িতে কেউ ছিলও না। তারপরে খুব ঘুম ঘুম পাচ্ছিল, তাই একটু শুয়ে পড়েছি। এখনো পর্যন্ত পৃথিবীতে কিছু আজব মানুষ আছে, মানে তাদেরকে দেখি আর ভাবি, মানে সত্যিই কিছু বলার নেই। আমি তো নিজে বলবো যে তারা সত্যিই স্বার্থপর। প্রয়োজন মেটানোর সময় কথা বলে, আর যেই প্রয়োজন ফুরিয়ে যায় তারপর হচ্ছে নেই না। হয়তো আমার মতন মানুষ বলেই তাদেরকে হয়তো বারবার ফোন করে, কিন্তু এমন একটা দিন আসবে সেই ফোনটাও তাদের কাছে যাবে না। আর আমি যদি সত্যিই অহংকারী মানুষ হতাম, হয়তো সেই ফোনটাও তাদেরকে করতাম না। তো চলো, বলতে বলতে অনেকটাই বলে ফেললাম। আর তারপরে আমি খাওয়া দাওয়া সেরে নিলাম। এই যে টক ডাল আর একটু আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। ভাত যত ভাবছি কম খাবো, কিন্তু খেতে পারছি না, কি করব বলো, সেই প্রথম থেকেই তো অভ্যাস। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।